হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রাখাল ছেলে কবিতাটা নিয়ে আলোচনা করব। রাখাল ছেলে কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। তো প্রথমে আমরা জসিমউদ্দিন সম্পর্কে একটু জেনে নিই। জসিমউদ্দিন বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি এমএ পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার বিষয় বাংলার মাঠঘাট, সাধারণ জীবন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ, সোজান বাদিয়ার ঘাট, বালুচর, ধান ও ক্ষেত ইত্যাদি বিখ্যাত। তার মৃত্যু হয় 14ই মার্চ 1976। আলোচ্য কবিতাটি রাখালি কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তো জসিমউদ্দিন সম্পর্কে যে কটা কথা লেখা রয়েছে তার মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং তার থেকে সবথেকে বড় কথা, তার যে কবিতাগুলোর মধ্যে আমরা সবথেকে বিষয় যেটা খুঁজে পাই সেটা হচ্ছে বাংলার মাঠঘাট এবং সাধারণ জীবন। এইটা আমরা খুব স্পষ্টভাবে এর মধ্যে খুঁজে পাই, খুব ডিটেলস এর মধ্যে পাওয়া যায়। যেমন দেখো, এরপর আমরা কবিতাটা একবার পাঠ করে দেখছি। দেখো, রাখাল ছেলে রাখাল ছেলে, এখানে কেউ যেন রাখালকে প্রশ্ন করছে এবং রাখাল ছেলে তার উত্তর দিচ্ছে। 3বার প্রশ্ন, 3বার উত্তর, এটা হচ্ছে এর টোটাল ব্যাপারটা। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে? রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। বাড়ি ফিরে যাও, একবার এদিকে তাকাও, মানে চলে যাচ্ছে সে রাখাল ছেলে, তাকে কেউ যেন পেছন থেকে ডাকছে। রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। বাঁকা গায়ের যে পথ, গ্রামের যে পথটা পেয়ে সেই পথ ধরে সে কোথাও চলে যাচ্ছে। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, নীল নোয়ানো, যে আকাশটা যেন দূর দিগন্তে গিয়ে যেন নেমে এসেছে, নুয়ে গেছে, নত হয়ে গেছে। সেই নীল নোয়ানো মানে হচ্ছে আকাশটা সেখানে নেমেছে। তাহলে নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, তাছাড়া তো গোটা গ্রামটাই সবুজে ভর্তি। গ্রাম যে ইয়েটা হচ্ছে, তো ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা। কলার পাতা, যে সমস্ত কলা গাছগুলো আছে তাদের যে পাতাগুলো সেগুলো যেন চামরের মধ্যে দোলাচ্ছে। তোমরা অনেকেই দেখেছো চামর পুজোর জন্য ব্যবহার করা হয়। তো সেরকম কলার পাতায় দোলায় চামর শিশির ধোয়ায় পা। শিশির, যে ঘাসের বিন্দু, শিশির গাছের শিশির হচ্ছে তোমার ঘাসের ডগার ওপরে যে শিশির জমে, তো তুমি যখন সেই ঘাসের ওপর দিয়ে হেঁটে যাবে তখন তোমার পাটা যেন সেই ধুয়ে যাবে বা ভিজে যাবে। তাহলে এই যে একটা গ্রামের বর্ণনা, যে গ্রামে চলতে গেলে তুমি সেই শিশিরের পা তোমাকে যেন ধুইয়ে দেবে, এবং সেখানে তুমি দেখতে পাবে যেন তোমাকে কেউ বাতাস করছে কলার ইয়ে দিয়ে, পাতা দিয়ে। তো এই ধরনের ব্যাপারগুলো তুমি লক্ষ্য করবে। তাহলে এটা কিন্তু রাখাল ছেলে বলছে। কি বলছে? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতায় দোলায় চামর শিশির ধোয়ায় পা। এটা কিন্তু গ্রামের এখানে বর্ণনা। সেথায় আছে ছোট্ট কুটির, মানে সেই গ্রামটাই এখানে কিন্তু বলা হচ্ছে, যে গ্রামের ভেতরে এটা হচ্ছে। সেথায় আছে ছোট্ট কুটির, কুটির মানে ছোট্ট ঘর, সোনার পাতায় ছাওয়া। সেই সোনার পাতাটা কি না ধান। ধান পেকে গেলে জানো তো তোমার সোনার স্বর্ণবর্ণ ইয়ে হয়, সোনার মতো দেখতে লাগে পাতাগুলো। তো সেই জন্য বলছে সোনার পাতায় ছাওয়া। ঠিক আছে, মানে এটা খড়ের ছাওয়ায় রয়েছে। সাঁঝ আকাশে ছড়িয়ে পড়ে আবির রঙের নাওয়া। সাঁঝ আকাশে মানে যখন সন্ধ্যের সময়, যখন সূর্য অস্ত যায়, তখন আকাশের রং লাল হয়ে যায়। সেই লাল এবং হলুদ, এই দুটো আবিরের মতো রং লাগে। তাহলে কি না, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়ে আবির রঙের নাওয়া। নাওয়া মানে হচ্ছে এখানে স্নান করা বা নিয়ে, ঠিক আছে। তো সেই আবির রঙে যেন সেগুলো গোটা আকাশ পরিপূর্ণ হয়ে যায়, আবিরের রং সেরকম। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। সেই ঘরেতে মানে সেই এখানে সেথায় আছে ছোট্ট কুটি, সোনার পাতায় ছাওয়া। তারপর এটা সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। সেই ঘরেতে তার মা আছে। সেথায় যাব ও ভাই, এবার আমায় ছাড়ো না। আমাকে আর ডেকো না, আমাকে আর আটকিও না। আমি সেখানে যাব, কারণ মা আমার অপেক্ষায় আছে।
আমি বাড়ি ফিরবো, এটাই রাখাল ছেলে তাকে উত্তর দিচ্ছে। তারপরে দেখো রাখাল ছেলে আবার দ্বিতীয় প্রশ্ন, রাখাল ছেলে আবার কোথায় যাও? ঠিক আছে, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। পূব দিকের যে আকাশ তাতে রঙিন মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, এখনই তুমি কোথায় চলে যাচ্ছ? নাও মানে হচ্ছে নৌকা, ঠিক আছে, তাহলে মেঘটাকে এখানে নৌকার সাথে তুলনা করা হয়েছে। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাত, এরপরে রাখাল ছেলের উত্তর কি রয়েছে দেখো, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতে স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। সারা রাতে স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে, এখানে মিঠেল মানে হচ্ছে মিষ্টি, রোদ, হাসে। তো ঘুম হতে আজ জেগেই দেখে, রাখাল ছেলে যখন ছোট ঘুম থেকে উঠেছে তখন উঠেই দেখছে যে তার চারপাশে যে ঘাসগুলো রয়েছে তাতে যেন শিশির জমেছে সেই ঘাসের ডগায়। তো ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতে স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছি ঘুরে তাই। তো আমার সাথে সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, মানে প্রভাত হাওয়া আমার সাথে যেন খেলতে চাইছে, প্রভাত হাওয়া ভাই আমার সাথে। এই যখন সে সকালবেলা উঠেছে তখন এর সকালবেলা ওঠার বর্ণনাটা দিচ্ছে যে আজকে সকালবেলা উঠেছে কি কি দেখেছে, যে না ঘাসের উপরে বিন্দু বিন্দু শিশির জমেছে, এবং কি সারা রাতে স্বপ্ন আমার মিঠেল রোদে হাসেছে, সারা রাত একটা স্বপ্ন দেখেছে যেন, সেটা যখন রোদ উঠেছে যে তার একটা মনে হচ্ছে যেন এই স্বপ্নটাই যেন এতক্ষণ ধরে সে দেখছিল। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, প্রভাত হাওয়া মানে সকালের হাওয়া আমার সাথে করছে খেলা, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছি ঘোরে তাই। তো সর্ষে ফুলের পাপড়ি, সেই সর্ষে ফুল যেগুলো আছে সেগুলো ডাকছে যেন আমাকে তার সাথে খেলার জন্য। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখানি পা। তারপরে কি সেখানে ক্ষেত খামার আছে, সেখানে মটরশুঁটি চাষ হয়েছে, সেই মটরশুঁটির যে গাছগুলো সেইগুলো যেন যখন চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখানি পা যেন আমার জড়িয়ে ধরছে, বলছে ডেকে এটা কিন্তু সেই গাছগুলো বলছে রাখাল ছেলেকে, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সেই মটরশুঁটি, সেই সর্ষে ফুল, সেই প্রভাত হাওয়া, এরা যেন রাখাল ছেলেকে বলছে আমাদের সাথে খেলে যা, আমাদের সাথে খেলা কর, এটাই যেন তাকে অনুরোধ করছে। তারপরে কি সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। তাহলে কি তারপর কি বলছে, সারা মাঠের ডাক এসেছে, এরপরে সে রাখাল, সে এই চাষবাস এই সমস্ত নিয়ে সে থাকে, তার সারাটা দিন কাটে, তাহলে সারা মাঠের ডাক এসেছে, সারা মাঠ যেন তাকে ডাকছে এই চাষবাস এই সম্পর্কে তাকে ডাকছে। এখানে খেলা বলতে কিন্তু সেই রকম অর্থে খেলা নয়, সে সেইগুলোকে নিয়েই মেতে থাকে, সেগুলোকে তার কাজ। তো সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। সাঁঝের বেলা মানে সন্ধেবেলা, এখন আমার সময় নেই, সন্ধেবেলায় তোমার সাথে কথা বলবো, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমাকে অনেক কাজ করতে হবে। রাখাল ছেলে সারাটা দিন খেলা, এই যে বড় বড় বাড়ি কাজ আছে যে মেলা। রাখাল ছেলে সারাটা দিন যে তুমি খেলা করো, এখানে খেলাটা অন্য অর্থে বলা হচ্ছে, এই যে বড় বড় বাড়ি, এই যে বড় বড় বাড়ি কাজ আছে যে মেলা, এই সব বাড়িগুলোতেও তো বড় বড় বাড়ি যেগুলো রয়েছে তাতেও তো অনেক কাজ রয়েছে। কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি, এরপরে তার খেলাটা কি সেটা দিয়ে কিন্তু এবার সে বলছে, এতক্ষণে খেলা নিয়ে কথা হচ্ছিল, তার খেলাটা কি, কি নিয়ে সে খেলে, সেটা কি, কাজের কথা জানি নে ভাই, আমি কাজের কথা জানি না, তবে আমি লাঙল দিয়ে খেলি, মানে আমার খেলাটা সেটাই। মানে এখানে সে ছোট্ট হতে পারে কিন্তু তার খেলাটা সে অন্য কিছু দিয়ে খেলে না, সে লাঙল নিয়ে মাটি চাষ করে, সেটাই তার খেলা, সেটাই তার আনন্দ, এটাই বোঝাচ্ছে। তো কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি, নিড়িয়ে দেয় ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি। তারপরে কি নিড়িয়ে দেয় মানে সেই ছোট্ট ছোট্ট গাছের চারা,
ধানের চারা সে তারপরে লাঙল দিয়ে যখন চাষ করা হয়ে যায় তারপরে সে কী করে, ছোট্ট ছোট্ট গাছের চারা সেখানে রোপণ করে, সেটাকে নিড়িয়ে দেওয়া বলা হচ্ছে। নিড়িয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি, চেলি একটা কাপড়, সেটা সবুজ রং যেন, তখন মনে হয় যেন সবুজ রঙের একটা চেলি পড়ে আছে। যখন গোটা মাঠে যে ধানের চারাগুলো রোপণ হয়ে গেছে তখন সেটা মনে হয়। তো রাখাল ছেলে সেই কাজটা করে, নিড়িয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি, সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়া সুখে, সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে, মটর বনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে। সে যেন এত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে যে সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে, যে সর্ষে বালা মানে এখানে সর্ষে এবং মটর এই দুজনকেই মেয়েদের সাথে তুলনা করা হয়েছে। সর্ষে চাষও হয় শীতের সময়, সর্ষে এবং মটরশুঁটি এই দুটোরই চাষ হয়। তো এখানে দেখো সর্ষে বালা নুইয়ে গলা, যে সর্ষে গাছ তো সেটা নুইয়ে পড়েছে তার পাতার ভারে বা ফুলের ভারে। তো সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে, তার সাথে যেন হলদে হাওয়া তাকে যেন নড়াচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে যে হলদে হাওয়ার সুখে মটর বনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে। সেই সর্ষের ক্ষেতের পাশে যেন মটরশুঁটির যে ক্ষেত, তাতে কি হচ্ছে, যে মটরশুঁটির ক্ষেতে যেন সেই মটর বনের ঘোমটা খুলে, মটরশুঁটির যে দুটো খোলা রয়েছে, সেই মটরশুঁটির খোলা সেটা একটা ঘোমটার মতো। তো সেটা বলছে মটর বনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে, তার যেন সেই হাওয়াটা, সেই হলদে হাওয়াটা, সর্ষের ক্ষেতের হলদে হাওয়াটা যেন তার মুখে চুমু দিয়ে যায়। ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি, ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি, আমার সেতা চলতে লাঙল মুর্শিদা গান জুড়ি। মুর্শিদা গান মানে মুর্শিদাবাদীয় গান, যেটা বলা হচ্ছে মুর্শিদাবাদের লোকেদের যে গান। তো আমার সেতা চষতে লাঙল মুর্শিদা গান জুড়ি, আমি যখন সেখানে লাঙল চাষ করি এবং মাঠে এই সমস্ত ঘটনাগুলো ঘটে তখন সেই মুর্শিদাবাদের যে গান সেটা সে গায়। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা লাঙল চষা, সারাটা দিন খেলতে জানি, জানি নেকো বসা। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা লাঙল চষা, এরপর কি বলছে, খেলা আমাদের ওই লাঙল চষা, খেলা আমাদের গান গাওয়া, এটাই আমাদের মধ্যে খেলা বা এটাই আমাদের আনন্দ, সেই বয়সে তার ওটাই হচ্ছে আনন্দ। সারাটা দিন খেলতে জানি, জানি নেকো বসা, সারাটা দিন আমরা এই খেলা নিয়ে মেতে থাকি, ব্যস্ত থাকি, বসি না এটাতে কোথাও। ঠিক আছে, তো অনেকটা বড় কবিতা, তো অনেক ডিটেলস আছে, অনেক ভালো করে বুঝতে হবে। কিছুটা চেষ্টা করলাম, তোমাদের যদি কোনো জায়গায় আবার অসুবিধা হয় তোমরা আবার জানাবে, আবার সেটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আজ এতটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।